মতো যে যারা এদেশের মানুষের মুক্তির আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি। আমি আজকের এই দিনটি আমার জন্য এবং আমার এখানে যারা আছেন আমাদের সকলের জন্য একটা স্মরণীয় দিন ছিল। আজকের এই দিন ওই 1 বছর আগে দিন ছিল জুম্মাবাদ সোমবার। আজকে প্রিয় সাংবাদিক তুরাম আমাদের মিছিলে ছিল। এই বিএনপির যে বিক্ষোভ মিছিল আমরা করেছিলাম কোর্ট পয়েন্ট থেকে সেই 5 জোহর বা জুম্মা আমরা বেরিয়ে আসছিলাম। আসার ঠিক কিছুক্ষণ পরে আমাদের ঠিক পিছনে আমাদের এই সাংবাদিক ভাইটি তার সাংবাদিকতার পেশায় সেখানে ছিল। তখনই আমরা গুলির আওয়াজ শুনতে পাই এবং চতুর্দিকে আমাদের অনেক কর্মী আহত হলো, পিছিয়ে পড়ল। তোরা আমাদের কাছ থেকে বিদায় নিল। আজকে তার রুহের মাগফিরাত কামনা করছি। আজকে এমনও হতে পারতো আমরা এখানে যারা আছি আজকে বক্তব্য দিচ্ছি তারাও হয়তো অনেকেই বিদায় নিতে হতো। যাক, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী করেন। আমি শুধু আজকে এই পূর্ণভূমি সিলেট থেকে একটি কথা বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের বিবেকবান মানুষের কাছে মানুষ ভালো কিছু আশা করে। রাজনীতিবিদ শব্দ লাগিয়ে যারা রাজনীতিকে লুণ্ঠিত করতে চান তারা কিন্তু সমাজ থেকে বিচ্যুত হয়ে যাবে। আমি আশা করব যে এই অবক্ষয়ের সময় রাজনীতিবিদরা জনগণের আস্থা যেন অর্জন করেন। জনগণের প্রিয় নেতাদের বিরুদ্ধে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই বৃহত্তম দলের প্রধান দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এ দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এ দলের দীর্ঘ 18 বছর যাবৎ যিনি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আজকের এই অবস্থা সৃষ্টি করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের জনগণের প্রাণের মানুষ, আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব তারেক রহমান সম্পর্কে এবং আমাদের এই দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, স্বাধীনতার ঘোষক, বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যারা তাদের বিরুদ্ধে যারা কটাক্ষ করে কথা বলেন তাদের প্রতি এইটুকু বলল সেটা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। আমরা প্রত্যেকেই কথা বলার সময় স্বাধীনতা বজায় রেখে কথা বলা উচিত। আমরা এমন কিছু আচরণ করব না যে আচরণে বাংলাদেশের মানুষ আমাদের কাছে সেটা প্রত্যাশা করে। আমি বিশ্বাস করি রাজনৈতিক স্বাধীনতা বিবর্জিত কোনো বিষয় এদেশের মানুষ কখনো পছন্দ করে না। সিলেটের মানুষ কখনো এটা লালন করে না, পছন্দ করে না। সিলেট একটা সম্প্রীতির জায়গা। আমরা আশা করি এখান থেকে আমরা সারা বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানাবো, রাজনীতিবিদ থেকে আরম্ভ করে ইউটিউবার পর্যন্ত যারা বিশেষ কর্তৃত্ব দেখাচ্ছেন তাদের প্রতি অনুরোধ করব, করতে পারবেন, কিন্তু একটা সময় দেখবেন যে বিবেকের কাছে প্রশ্ন করলে নিজেরাই নিজেদের অন্যায়টুকু বুঝতে পারবেন। আমি আশা করি এইটুকু থেকে বিরত থাকেন, কারণ বাংলাদেশের প্রাণের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কিংবা দলের প্রতিষ্ঠাতা সম্পর্কে যদি কুরুচিকর বক্তব্য রাখেন তাহলে একটা সময় দেখবেন জনগণকে এটা প্রতিরোধ করে তুলবে। আমি বিশ্বাস করি আমরা সেদিকে যাব না। আমরা চাই এদেশের মানুষের মুখে হাসি ফুটুক, গণতন্ত্র ফিরে আসুক। রাজনীতিবিদদের রাজনীতিভাবে সমালোচনা করেন, আপত্তি নেই, কিন্তু চোখ রাঙিয়ে মাসুম দেখিয়ে যদি চেষ্টা করেন আমার মনে হয় সেটা অতীতেও কেউ পারে নাই, ভবিষ্যতেও পারবে না। জনগণ ব্যালটের মাধ্যমে তার জবাব দেবে। আসুন, এই দেশটা আমাদের সকলের, আমরা সম্মিলিতভাবে
আমরা দায়িত্বশীল কথাবার্তা বলি, দেশকে সামনের দিকে নিয়ে যাই, নির্বাচনী পরিবেশ সৃষ্টি করি এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন দিয়ে যত তাড়াতাড়ি নির্বাচন দেবেন জনগণের প্রত্যাশা তত পূরণ হবে এবং ফ্যাসিজমের এই যে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে যে জল আছে সেটা উৎখাত করতে সক্ষম হবে। সবাইকে এবং আমার জাসাসের আজকে যারা এই আয়োজক তাদেরকে আমাদের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে, সিলেটের গণমানুষের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।